মা বাবার চেহারার দিকে যদি একবার মায়ার নজরে তাকায়, আল্লাহ নবী বলেন একবার তাকানোর দ্বারা তার আমল নামায়, সন্তানের আমল নামায় একটা কবুল হজরে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 কবুল হজরে সওয়াব দান করবে নাকি? আল্লাহ নবী বলেন, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহর খাজানায় অভাব নাই। বাস্তবেই কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার 100 বার দৈনিক 100 বার মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজরে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মা বাবার গুরুত্ব কত, কত ওজনী মা বাবা। আর হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কবুল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করে, তার মধ্যে একজন হলো মা বাবার দোয়া কবুল করে। লা শাক্কা ফি, আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া যে কবুল, এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। দুই নাম্বার দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া, জালেমের বিপক্ষে আল্লাহ কবুল করে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া কবুল। আমাদের উপরে দুই ধরনের হক আছে। এক ধরনের হক হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আরেক ধরনের হক হলো হকুল ইবাদ, বান্দার হক। এক বান্দার উপরে আরেক বান্দার হক। শুধু তাই না, এক বান্দার উপরে পশু পাখির হক, এটা হকুল ইবাদের অন্তর্ভুক্ত। কোন পশু পাখিকে অযথা কষ্ট দেওয়া যাবে না, হারাম। তাহলে এক বান্দার উপর আরেক বান্দার হক বা পশু পাখির হক, এগুলো হলো হকুল ইবাদ। আর বান্দার উপর আল্লাহর হক, এগুলো হলো হকুল্লাহ। যেমন নামাজ, এগুলো হকুল্লাহ, আল্লাহর হক। রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক, বান্দার হক, এই দুই হকের মধ্যে তুলনামূলক মারাত্মক বা কঠিন হক হলো বান্দার হক। কারণ আল্লাহ তাআলা নিজের হক ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এক বান্দা আরেক বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করবে। বান্দার হকের মধ্যে তুলনামূলক আরো গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। বান্দার হকের মধ্যে মা বাবার হকটা বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মাধ্যম বানাইছেন মা বাবা। মা বাবাকে মাধ্যম বানিয়েছেন। এই কারণে মা বাবার হকটা বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা বাবার হকটা যে গুরুত্বপূর্ণ, এটা কোরআনের আয়াত, বহু আয়াত, বহু হাদিসের মাধ্যমে বোঝা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করবা না, অন্য কারো ইবাদত করবা না, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির হুকুম করার পাশাপাশি বান্দা যেন মা বাবার সাথে সদাচরণ করে হুকুম করেছেন। বান্দাবান্দি যখন যেন মা বাবার সাথে সৎ ব্যবহার করে সেই সৎ ব্যবহার হুকুম করেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, এ মর্মে অঙ্গীকার গ্রহণ করেছে, হে বনি ইসরাঈলের দল, হে বনি ইসরাঈলের দল, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করবা না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাঈলের দল, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করার পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করেছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলেন নিজের গোলামির হুকুম করার পাশাপাশি অন্য কোনো হুকুম করতে পারতেন, কিন্তু তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করেছেন। কেন? কারণ স্রষ্টা হলো আল্লাহ, কিন্তু মাধ্যম বানাইছেন মা বাবাকে বিদায়। আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করার পাশাপাশি মা বাবার সাথে সৎ আচরণের হুকুম করেছে। মা বাবার ওজন কত, মা বাবার গুরুত্ব কত, আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করলেন বান্দাবান্দিকে, পাশাপাশি বললেন মা বাবার সাথে সৎ আচরণ করো। তাহলে মা বাবার ওজন বা গুরুত্ব কতটুকু হলে আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করার পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করে থাকে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবা না, শিরিক করবা না, পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এখানেও আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করার পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করেছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। يا رسول الله حبيب الله, আপনি আপনার উম্মতদেরকে বলেন, ও আমার উম্মত, আমার কাছে তোমরা আসো, আমি রাসূল তিলাওয়াত করে শোনা দেই তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন। আমি রাসূল তিলাওয়াত করে শোনাই, আল্লাহর নবী আল্লাহ তাআলার হারাম করা বস্তুগুলো তিলাওয়াত করে শোনাইছেন। এই আয়াতে 10টা বিষয়কে হারাম করেছেন। তোর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। 2 নাম্বার আল্লাহ বলেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এই আয়াতও মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করেছেন আল্লাহর গোলামির হুকুম করার পাশাপাশি। তাহলে মা বাবার ওজনটা কেমন, মা বাবার গুরুত্ব কেমন হলে আল্লাহ তাআলা নিজের গোলামির হুকুম করার পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহারের হুকুম করে থাকেন।
হাদিসের মধ্যে এসেছে মা বাবার গুরুত্ব। এক হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাই। আল্লাহ নবী বলেন, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে সন্তানের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টতা অসন্তুষ্টতার মাধ্যম হলো মা বাবা সন্তুষ্টতা অসন্তুষ্টতা। মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকলে তা আল্লাহ তাআলা সন্তুষ্ট। মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট। মা বাবার ওজন কত, মা বাবার গুরুত্ব কত হলে মা বাবা সন্তুষ্টতা অসন্তুষ্টতার মাধ্যম আল্লাহ সন্তুষ্টতা অসন্তুষ্টতাকে বানায় দেয়, কত গুরুত্ব। আরেক হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফু। আল্লাহর নবী বলে, সে লাঞ্ছিত হোক, সে লাঞ্ছিত হোক, সে লাঞ্ছিত হোক। আল্লাহর নবী তিনবার একটা কথা বলেছেন, সে লাঞ্ছিত হোক। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ামান, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ামান, কে সে যার কথা আপনি বলেছেন লাঞ্ছিত হওয়ার জন্য? আল্লাহ নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা আও আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমি লাঞ্ছনার দোয়া ওই ব্যক্তির জন্য করেছি যে ব্যক্তি তার মা বাবা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পাইল কিন্তু মা বাবার খেদমত করে সে জান্নাতে প্রবেশ করতে পারল না। ওরে সাহাবা, আমি ওই ব্যক্তির কথা বলছি, সে যেন লাঞ্ছিত হয়ে যায়, সে যেন লাঞ্ছিত হয়। মা বাবার উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের খেদমত করে ওই সন্তান জান্নাতে যেতে পারে নাই, আল্লাহ নবী বলেন সে লাঞ্ছিত হোক। আল্লাহ নবীর বদদুয়া যে কবুল, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী মিম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কখনো এমন করতে দেখি নাই যে আপনি তিনবার আমিন বলেছেন সিঁড়িতে পা রাখার পর, ইতিপূর্বে কখনো দেখি নাই। কেন বললেন? আল্লাহ নবী বলেন, ওরে সাহাবা শুনো, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি জিবরাইল আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, সে ধ্বংস হোক। আমি রাসূল আমিনের সিল মেরে দিলাম, আমিন, আল্লাহ তুমি কবুল করো, সে ধ্বংস হয়ে যাক। রমজান মাস পাইল, জীবনের গুনাহ ক্ষমা করতে পারে না, তার ধ্বংস হওয়াই চাই। ওরে সাহাবা, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, পা রাখার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাউদা মান যুকিরা ইনদাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে ইসমুকা আপনার নাম স্মরণ করা হোক কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ে না, সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আমিনের সিল মেরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, সে যেন ধ্বংস হয়ে যায়। ওরে সাহাবা, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, পা রাখার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থা পেল, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই জন্য ধ্বংস হয়ে যায়।
আমি রাসূল আমিন বললাম, আল্লাহ তুমি কবুল করো, এমন সন্তান ধ্বংস হয় দরকার। আল্লাহ তুমি কবুল করো। যে সন্তান মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারে না, এমন সন্তান ধ্বংস হয়েই চাই, সে ধ্বংস হয়ে যায়। কে বদ্ধ করেছে? আল্লাহর নবী। কথা বলেন না কেন? কে? আল্লাহর নবী বদ্ধ করেছেন এমন সন্তানের জন্য। মা বাবার গুরুত্ব বা ওজন কত ওজন হলে, কত গুরুত্ব হলে আল্লাহর নবী মা বাবার সন্তান মা বাবার খেদমত করে জান্নাতে না যেতে পারলে তার জন্য ধ্বংসের বদদোয়া করে, ধ্বংসের বদদোয়া করে। মা বাবার অনেক গুরুত্ব। আরেক হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতে কোনো মান্নান প্রবেশ করতে পারবে না। খুঁটা দাতা যে খুঁটা দেয় ইহসান অনুগ্রহ করার পর যে খুঁটা দেয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনুগ্রহ করছে, অনুগ্রহ করার পরে খুঁটা দেয়, তোমার উপর কি আমার কম অবদান আছে নাকি? তোমার উপর আমার বহু অবদান আছে, এরপরও তুমি আমার কথা অনুযায়ী চলো না, বা যে কোনো কিছু বললো। এই যে এই ধরনের কথাবার্তা, এগুলো হলো খুঁটা দেয়া। আরবিতে খুঁটা দাদাকে মান্নান বলে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, জান্নাতে মান্নান প্রবেশ করতে পারবে না। যে অনুগ্রহ করার পর যে খুঁটা দেয়, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা আকুল, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার নাফরমান সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা বাবার সাথে সম্পর্ক ভালো না, মা বাবার সাথে ব্যবহার খারাপ, আল্লাহর নবী বলেন এমন সন্তান জান্নাতে যেতে পারবে না। ওয়ালা মুদমিনু খামরিন, তৃতীয় ব্যক্তি হলো যে সর্বদা নেশা করে, মদ পান করে বা নেশা করে। যেই সন্তান সর্বদা নেশা করে, নেশায় লিপ্ত আছে, এমন সন্তান, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তন্মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেন, ওয়ালা আকুন, মা বাবার নাফরমান সন্তান জান্নাতে যাবে। মা বাবার ওজন কত গুরুত্ব হলে মা বাবার সাথে বেয়াদবকারী সন্তান জাহান্নামে যাবে। মা বাবার ওজন গুরুত্ব বোঝা যায়। আরে হাদিসে এসেছে, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের পর মা বাবার হক কি? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহ নবী বলেন সন্তানের পর মা বাবার হক হলো মা বাবা সন্তানের জান্নাত, মা বাবা সন্তানের জাহান্নাম। আল্লাহ নবী বলেন মা বাবার সন্তানের জান্নাত, মা বাবার সন্তানের জাহান্নাম। মানে কি? সন্তান মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারে, আবার মা বাবার সাথে বেয়াদবি করে, খেদমত না করে, মা বাবার নাফরমানি করে সন্তান জাহান্নামে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবার সন্তানের জান্নাত, মা বাবার সন্তানের জাহান্নাম। সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে সন্তান জান্নাতি। আর যদি সন্তান মা বাবার সাথে বেয়াদবি আচরণ করে, মা বাবার অন্তরে উহা শব্দ থাকে, কষ্ট থাকে, তাহলে সন্তান জাহান্নামী। নাউযুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি বলে দেন কোন আমলটা উত্তম কোন আমলটা? আপনি বলেন যে আমলটা উত্তম, সে আমলটা আমি করব।
কোন আমলটা উত্তম? আল্লাহ নবী উত্তর দিলেন ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা। ওরে সাহাবী, উত্তম আমল হলো ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। ওরে সাহাবা, উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তারপরে কোন আমলটা উত্তম? এক নাম্বার হলো ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বরে কোন আমলটা উত্তম? ক্বালা বিরুল ওয়ালিদাইহি। আল্লাহ নবী বলেন দুই নম্বরে উত্তম আমল হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। দুই নম্বর উত্তম আমল মা বাবার সাথে সদ্ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ুন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমলটা উত্তম? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো তারপরে উত্তম আমল। এখানে বুঝার বিষয় আছে। আল্লাহর নবী দুই নম্বরে বললেন মা বাবার সাথে সদ্ব্যবহার করা উত্তম আমল। তিন নম্বরে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম আমল। এখান থেকে এখানে বোঝা যায় আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত মা বাবার খেদমতের চেয়ে কম। এটা বোঝা যায় হাদিস থেকে। আসলে বাস্তবে কোন জিহাদ? ওই ফরজে কিফায়া জিহাদ যদি হয় তাহলে ওই জিহাদ থেকে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি, ফজিলত বেশি। আর জিহাদ যদি ফরজে আইন জিহাদ হয় তাহলে কিন্তু তখন জিহাদের ফজিলত বেশি। আর জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ফরজে কিফায়া জিহাদ থেকে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি, মা বাবার খেদমতের ফজিলত বেশি। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন আমি আপনার কাছে জিহাদে যাব, অনুমতির জন্য আসছি, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন আলাকা ওয়ালিদান, আলাকা ওয়ালিদান। ওরে সাহাবী, বলো তোমার মা বাবা আছে কিনা? ক্বালা নাআম। সাহাবী বলেন হ্যাঁ, আমার মা বাবা আছে। আল্লাহ নবী বলেন ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার মা বাবার খেদমতে জিহাদ করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতে জিহাদ করো। ফরজ কিফায়া জিহাদের চেয়ে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি, ফজিলত বেশি। তো মা বাবার কত ওজন, মা বাবার কত গুরুত্ব। মা বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে যদি একবার তাকায়, আল্লাহ নবী বলেন বান্দার বা সন্তানের আমল নামায় একটা কবুল হজরের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه رحمة نظرة رحمة إلا كتب الله له حجة مبرورا. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة. قال الله أكبر وأطيب. আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, মা বাবার চেহারার দিকে যদি একবার মায়ার নজরে তাকায়, আল্লাহ নবী বলেন একবার তাকানোর দ্বারা তার আমল নামায়, সন্তানের আমল নামায় একটা কবুল হজরে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 কবুল হজরে সওয়াব দান করবে নাকি? আল্লাহ নবী বলেন আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহর খাজানায় অভাব নাই। বাস্তবে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার 100 বার দৈনিক 100 বার মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজরে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মা বাবার গুরুত্ব কত ওজনই মা বাবা।
আর হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কবুল এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করে, তোর মধ্যে একজন হলো মা বাবার দোয়া কবুল করে। লা শাক্কা ফি, আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। দুই নাম্বার দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া, জালেমের বিপক্ষে আল্লাহ কবুল করে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া কবুল করে। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, ওয়ালিদ মানে পিতা, বাবা, বাবার দোয়া কবুল করে। বাবার দোয়া যেহেতু কবুল করে, মার দোয়া তো অবশ্যই কবুল করবে, অবশ্যই করবে, কারণ মার হক বেশি, বাবার চেয়ে মার হক বেশি। মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মিরকাত, ওই মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখে হাদিসের মধ্যে বলেছেন দাওয়াতুল ওয়ালিদি, বাবার দোয়া কবুল। যেহেতু বাবার দোয়া কবুল আল্লাহর নবী বলেছেন, তাহলে মার দোয়া অবশ্যই কবুল হবে, আরো তাড়াতাড়ি হবে। কেন? কারণ মার হক বেশি। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতিহি, আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুক, ওরে সাহাবা, তোমার ভালো আচরণের সবচেয়ে বেশি হকদার হলো তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন, দুই নাম্বার আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এরপরে আমার ভালো আচরণ পাওয়া সবচেয়ে বেশি হকদার কে? দুই নাম্বারে উত্তর আল্লাহ নবী দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা। তিন নাম্বার আবার প্রশ্ন করলেন, এরপরে কে? ক্বালা সুম্মা উম্মুক, আল্লাহ নবী আবার বললেন, তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কে? আবার উত্তর দিলেন, উম্মুক, তোমার মা। এভাবে তিনবার মার কথা বললেন। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, এরপরে সবচেয়ে হকদার বেশি কে? উত্তর দিলেন, আবুকা, তোমার বাবা। চারবার প্রশ্ন করলেন, তিনবার মার কথা বললেন, একবার চতুর্থবার শুধুমাত্র বাবার কথা বলেছে। তিনবার মার কথা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনবার মার কথা বলার কারণ হলো, কারণ মার বিশেষ তিনটা কষ্ট আছে, যে তিনটা কষ্টের মধ্যে বাবা অংশীদার নাই, বাবা শরীক নাই। এমন তিনটা কষ্ট একমাত্র মার, যে কষ্টের মধ্যে বাবা অংশীদার নাই, এর জন্য তিনটা হক মার কথা বললেন। এক নাম্বার হলো সন্তান যখন গর্ভধারণ করে, এই গর্ভধারণ করে দীর্ঘ একটা সময় পর্যন্ত, এই সময়টা যে কষ্ট, এই কষ্টটা একমাত্র মার হয়, কষ্টটা বাবার হয় না। দুই নাম্বার, সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান প্রসব হয়, এই প্রসব বেদনা, সন্তান জন্ম নেওয়ার সময় যে একটা কষ্ট, এই কষ্টটাও একমাত্র মার হয়, তার মধ্যে বাবা অংশীদার নাই। তিন নাম্বার, সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত যে দুধ পান করানো লাগে, এই দুধ পান করা একমাত্র মা। যারা মা, প্রত্যেক বাবারা জানে মারা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে। সারাটা রাত এই সন্তানের কারণে মা ঘুমাতে পারে না, একটু পর পর বাচ্চা দুধ পান করতে চায়, দুধ খেতে চায়, মা সারা রাত দুধ পান করা, ঘুমের মধ্যে কোনো আরাম নাই। তাহলে এই যে একটা কষ্ট, এই কষ্টটা একমাত্র মার, এই কষ্টের মধ্যে বাবা অংশীদার নাই। এমন তিনটা কষ্ট, এই তিনটা কষ্টের মধ্যে কোনো বাবা অংশীদার হয় না। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমার মার তিনটা হোক, তোমার মা। তিনবার প্রশ্নের বলেছেন তোমার মা, তোমার ভালো আচরণ পাওয়া সবচেয়ে বেশি হকদার। চতুর্থবার একবার বললেন তোমার বাবা, কারণ লালন পালন, সন্তান লালন পালন করতে গিয়ে ভরণ পোষণের যে খরচা দিই, তার হক তিনবার বলার পরও মার হক, মার দোয়া কবুল হবে না, এটা তো প্রশ্নই আসে না। এর জন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই হাদিসের মধ্যে দাওয়াতুল ওয়ালিদ বলছেন বাবার দোয়া। এখানে বাবার দোয়া মানে শুধু বাবাই উদ্দেশ্য না, বরং এখানে মাও অন্তর্ভুক্ত। বাবা মা ওদের দোয়া আল্লাহ তাআলা সন্তানের ক্ষেত্রে কবুল করেন, সন্তানের পক্ষেও কবুল, সন্তানের বিপক্ষেও কবুল। সন্তানের জন্য দোয়া করে, সন্তানের কল্যাণের জন্য যদি দোয়া করে এটা কবুল, সন্তানের বিপক্ষেও যদি দোয়া করে ওটাও কবুল। তাহলে মা বাবার পাওয়ার কত, মা বাবা কত ওজনী মা বাবা। ওই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ওই মা বাবার সাথে খারাপ কোনো আচরণ করা যাবে না। মা বাবার সাথে আদব বজায় রেখে কথা বলতে হবে, মা বাবার সাথে আদব রক্ষা করে চলতে হবে, কথা বলতে হবে। এক হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছেন। ওমা হু শাইখুন, ওই ব্যক্তির সাথে বৃদ্ধ একজন লোক ছিল। ফাকাল লাহু মান হাযা মা'আক, আল্লাহর নবী তাকে বললেন তোমার সাথে লোকটিকে। ক্বালা আবি, ও লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমার সাথে হলেন আমার বাবা। আল্লাহর নবী ওই সন্তানকে বাবার সাথে কেমন আদব বজায় রাখতে হবে কিছু শিক্ষা দিলেন। আল্লাহর নবী সন্তানকে বলল, রে সন্তান, লা তামশিয়ান্না আমামাহু, তুমি তোমার বাবার সামনে সামনে হাঁটবা না, যখন চলবা একসাথে তুমি সামনে যাবা না, সামনে তোমার বাবাকে দিবা, আর তুমি পিছনে বা সমান সমান থাকবা, সামনে যাইবা না। হ্যাঁ, বিশেষ কোনো জরুরত যদি হয় সেটা ভিন্ন কথা, এমনি সামনে যাবা না। ওয়ালা তাকউদু ক্বাবলাহু, যখন কোনো মজলিসে বসবা আগে তোমার বাবার বসার স্থানটা কি করো, ব্যবস্থা করো, তোমার বাবাকে আগে বসতে দাও, তারপরে তুমি বসবা। বাবার সাথে সন্তানের আদব। লা তামশিয়ান্না আমামাহু, সামনে চলবা না, বাবার সামনে যাবা না। কি সুন্দর আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী। ওয়ালা তাকউদু ক্বাবলাহু, বাবার পূর্বে বসবা না, কোথাও যদি বসা দরকার হয় বাবার পূর্বে বসবা না, পরে বসবা। ওয়ালা তাদউহু বিইসমিহি, আরেকটা আদব শিক্ষা দিলেন, তোমার বাবার নাম নিয়ে তুমি ডাকবা না। বাবার নাম আব্দুর রহিম, অমুক কোনো মানুষের কাছে বলবা না আব্দুর রহিম কোথায়, বাবার নাম নিয়ে খুঁজবা না, বাবার নাম নিয়ে নাম বলে ডাকবা না, বেয়াদবি। বাবার সাথে আদব হলো বাবার নাম নিয়ে ডাকবা না, বাবাই বলবা, বাবাই বলবা, বাবা বলে ডাকবা, বাবার নাম নিয়ে ডাকবা না। ওয়ালা তাস্তাববালাহু, এবং বাবার জন্য বাবার খাতিরে অন্য কাউকে গালিও দিবা না। বাবার পক্ষ হয়ে অন্য কাউকে গালি দিবা না। যদি বাবার জন্য আরেকজনকে গালি দেই তাহলে সে আমার বাবাকে গালি দিবে, কেমন যেন আমি নিজেই বাবাকে গালিটা দিলাম, এটা সমস্যা। এক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, আল্লাহ নবী বলেন কবিরা গুনাহ হলো সন্তান মা বাবাকে গালি দেয়া। আল্লাহ নবী বলেন কোন সন্তান মা বাবাকে গালি দেয় এটা কবিরা গুনাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী কোন সন্তান কি মা বাবাকে গালি দিতে পারে নাকি? ক্বালা নাআম, আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ, সন্তান মা বাবাকে গালি দেয়। কিভাবে? ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। ওরে সাহাবা, এক সন্তান আরেক ব্যক্তির বাবাকে গালি দেয়, ফলে সে তার বাবাকে গালি দেয়। একজন ব্যক্তি আরেক ব্যক্তির মাকে গালি দেয়, ফলে ওই ব্যক্তি তার মাকে গালি দেয়। তাহলে পর্যায়ক্রম ফলে দাঁড়ালো যেন সে নিজেই তার মা বাবাকে গালি দিল। মা বাবাকে গালি দেয়া এটা কবিরা গুনাহ। আমি আমার মা বাবার জন্য আরেকজনকে গালি দিলে তাহলে সেও তো আমার মা বাবাকে গালি দিবে, এটা নিজেই গালি দেওয়ার মতো হলো, গালি দেওয়ার নামান্ত, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তাহলে মা বাবার ওজন কত? মা বাবার সাথে আদব বজায় রাখা, মা বাবার সাথে ফ্রি হওয়া, ফ্রি আদব বজায় রাখা। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সদ্ব্যবহারের কিছু মূলনীতি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওই সন্তান, তোমার মা বাবা উভয় অথবা একজনে বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে। বার্ধক্য অবস্থায় যদি পৌঁছে তাদেরকে উফ বলবা না, অর্থাৎ এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তারা মন থেকে কষ্ট অনুভব করে। এমন কোনো আচরণ তাদের সাথে করবা না যে আচরণের কারণে মন থেকে কষ্ট অনুভব করে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং ধমক দিবা না যেখানে কষ্ট দেওয়ার অনুমতি না, ধমক প্রশ্ন আসে না। এরপর স্পষ্টভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বলে দিলেন ধমক দেয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভালো ভালো কথা বলবা। কাওলান কারীমার ব্যাখ্যা হলো কাওলান লাইয়িনা, নরম নরম কথা বলবা, নরম নরম কথা। কাওলান কারীমা, নরম নরম কথা বলবা। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নত হয়ে যাইবা, তোমার বাহুকে নত করে দিবা। মা বাবার সামনে নত হয়ে যাইবা, বাহুকে নত করে দিবা। মা বাবার সাথে ফ্রি আচরণ করা, ফ্রি আচরণ। কাওলান কারীমার ব্যাখ্যা লিখে নরম আচরণ, এমন ভাবে কথা বলবা যেন কথাগুলো তোমার সুন্দর করে স্পষ্ট করে তারা বুঝে। একজন সন্তান দেশে থাকে না, শহরে থাকে, স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, ইংরেজিতে কথা বলে। দেশে আসার পর মা বাবার সামনে ইংরেজিতে কথা বলে। মা বাবা তো ইংরেজি কথা বোঝে না, গ্রাম্য মানুষ, কথা বুঝতে তার কষ্ট হয়। লজ্জা সন্তানকে বলতে পারে না যে অনেক কথা যে বুঝে না। এই জন্য সন্তানের জন্য আদব, এই আয়াতের তাফসীর লেখছে, আদব হলো মা বাবা যে ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষা হোক, ওই মা বাবার সাথে কথা বলতে গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলা। মা বাবার কথা বুঝতেও যেন সমস্যা না, কথা বুঝতে যেন সমস্যা না। মা বাবার সাথে ফ্রি হয়ে যাওয়া, যেন মা বাবা তার মনের চাহিদাগুলো সন্তানকে বলতে পারে, সন্তানকে বলতে পারে। মা বাবার প্রয়োজনগুলো যেন সন্তানকে বলতে পারে। এখানে যে বলছেন মা বাবা বার্ধক্যে পৌঁছে গেলে উফ বলবা না, এর অর্থ কি এটা যে না মা বাবা যদি জওয়ান হয় তাহলে কষ্ট দেয়া যাবে? অর্থ এটা নয়। এই আয়াতের ব্যাখ্যা হলো বার্ধক্যে পৌঁছে গেলে মা বাবা সন্তানের প্রতি মুহতাজ হয়ে যায়, খেদমতের মুহতাজ হয়ে যায়। তখন সন্তান মা বাবার অনেক খেদমত করা লাগে। ওই সময় সন্তান যেন ধৈর্য ধারণ করে মা বাবার খেদমত করে, গনিমত মনে করে। এটা বোঝানোর উদ্দেশ্য। মা বাবার সাথে ফ্রি হওয়া, মা বাবাকে হাসানোর ফজিলত আছে হাদিসের মধ্যে। আল্লাহ নবী বলেন লানাউমুকা আলাস সারিরি বাইনা ওয়ালিদাইকা তুযহিকুহুমা ওয়া ইযহিকানিকা আফযালু মিন জিহাদিকা বিসাইফি ফি সাবিলিল্লাহ। ওরে সন্তান, তুমি তোমার মা বাবার মাঝে এমন ভাবে যদি শয়ন করো, তোমার ডানে তোমার বামে তোমার মা বাবা, খাটে এমন ভাবে শয়ন করছো, তোমার ডানে তোমার বামে তোমার মা বাবা, তুমি মাঝে এবার গল্পের রত হয়ে গেছো, ভালো কোনো গল্প করতেছো, শরীয়তসম্মত গল্প। গল্পের মাধ্যমে তুমি তোমার মা বাবাকে হাসাচ্ছ, তোমার মা বাবা তোমাকে হাসাচ্ছে। এভাবে মা বাবাকে হাসানো কত ফজিলত জানো? আফজালু মিন জিহাদিকা বিসাইফি ফি সাবিলিল্লাহ, তার ফজিলত হলো তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। মা বাবার সাথে, মা বাবার গুরুত্ব কত। মা বাবার জন্য দোয়া করা। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবার উপর রহম করো। কেন? কারণ তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, দয়ার সাথে লালন পালন করেছে।
এখন তুমি তাদের উপর দয়ার আচরণ করো, তাদের সাথে দয়ার আচরণ করো। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আমাদেরকে, মা বাবার জন্য দোয়া করার জন্য। সন্তানের উপর কর্তব্য হলো সন্তান মা বাবার জন্য এই দোয়াটা দৈনিক করবে। দৈনিক কমপক্ষে 5 বার করবে, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 5 বার সন্তান মা বাবার জন্য দোয়াটা করবে। সন্তান যদি দোয়া করে মা বাবার জন্য, তাহলে সন্তান পাবে, আর না হয়তো মা বাবা পাবে না। জন্য দোয়া করা লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ঘর থেকে বের হইতেন, মার জন্য দোয়া করে বের হইতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ছোট একটা কিতাব, আরবি কিতাব। ওই কিতাবের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি থেকে বের হইতেন, আম্মাজানের জন্য দোয়া করে বের হইতেন। কি দোয়া করতেন, দোয়াটাও সেখানে আছে। আবু হুরায়রা বের হওয়ার সময় দোয়া করতেন, আসসালামু আলাইকি ইয়া উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে আম্মা, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আম্মা জানের জন্য দোয়া করে বের হইতেন। আম্মা জান সন্তানকে দোয়া দিতেন, ওয়া আলাইকা ইয়া বুনাইয়া, এ বাবা তোমার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। পরক্ষণই সন্তান মার জন্য আবার দোয়া করতেন, রহিমাকিল্লাহু কামা গামা, আয় আল্লাহ, হে মা, আল্লাহ তাআলা তোমার সাথে দয়ার আচরণ করো। কামা রাব্বাইতিনি সগীরা, যেভাবে তুমি আমাকে ছোটবেলায় দয়ার সাথে লালন পালন করেছ, এখন আল্লাহ তোমার সাথে দয়ার আচরণ করো। মা সন্তানের জন্য দোয়া করতেন, রহিমাকাল্লাহু কামা বাররতানি কাবীরা। মা দোয়া করতেন, ওরে সন্তান, ছোটবেলা তো তুমি আমার উপর বোঝা ছিলা, তোমার কোনো ক্ষমতা ছিল না। পেশাব পায়খানা আমার পরিষ্কার করার প্রয়োজন হয়েছে, আমাকে ছাড়া তোমার কোনো ক্ষমতা নাই। খাবারটুকু পর্যন্ত আমাকে দেয়া লাগছে, তুমি আমার উপর বোঝা ছিলা, আমার মুহতাজ ছিলা, এই জন্য ওই সময় তুমি আমাকে মান্য করেছ। আর এখন তো সন্তান তুমি বড় হয়ে গেছো, এখন তুমি ইচ্ছে করলে আমাকে দাম মূল্যায়ন না করলে চলে, কারণ তুমি আমাকে জিজ্ঞাসা না করলে তুমি চলতে পারো, তোমার এখন ক্ষমতা আছে, তুমি নিজে স্বয়ংসম্পূর্ণ, এখন তোমার চলতে আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু এরপরও বড় হওয়ার পরও যেহেতু সন্তান, আজকে তুমি আমার সাথে ভালো আচরণ করো, এই জন্য আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে দয়ার আচরণ করো। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করছে, কি সুন্দর দোয়া। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। মা বাবার কথা শুনতে হবে, কথা মানতে হবে। হ্যাঁ, মা বাবা যদি কোন শরিয়া বিরোধী কোনো হুকুম করে, শরিয়া বিরোধী কোনো হুকুম করে, তাহলে সেই হুকুমটা মারা যাবে না, ওটা মারা যাবে না। যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে উনার আম্মা ওনাকে বলতেছেন, বাবা তুমি কি নতুন ধর্ম কবুল করলা, ধর্ম ছাড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ও আম্মা, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আম্মা জান বলে, ও সাদ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তাহলে আমি অনশনে বসবো, না খেয়ে পানাহার বন্ধ করে দিব, আস্তে আস্তে মৃত্যুবরণ করব, আর মানুষ বলবে তুমি সাদ মা হত্যাকারী সন্তান। সাদ বলে, না না, এটা সম্ভব না গো মা, আমি ইসলাম ছাড়বো না, কারণ এটা শরিয়া সমর্থন করে না, এমন হুকুম মানা যাবে না। মা অনশনে বসে গেলেন, পানার বন্ধ করে দিলেন, আমি পানার বন্ধ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি পানার করব না। অনশনে বসলেন, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত পানার বন্ধ করে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কাছে গেলেন, ও আম্মা, আপনাকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জান দিয়েছেন,
আল্লাহ তাআলা যদি আপনাকে 100 জান দিতেন, ও গো মা আপনি শুনেন, আল্লাহ তাআলা যদি 100 জান আপনাকে দিতেন, আর আপনি এক এক করে 100 জান যদি আপনি অনশন করে কুরবান করতেন আমার ইসলাম ধর্ম ছাড়ার জন্য, গো মা আপনি শুনেন, আমি ইসলাম ধর্ম তারপরও আমি ছাড়ব না। ও মা আপনি এবার আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে করলে অনশন ভাঙতে পারেন, অনশন করতে পারেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ইসলাম ধর্ম ছাড়লেন না, কারণ এটা শরীয়ত অনুমোদন করে না। এজন্য শরীয়ত অনুমোদন করে না এমন কোনো হুকুম যদি মা বাবা করে, হুকুম মানা যাবে না, কিন্তু আচরণ ভালো করতে হবে, আচরণ ভালো করা লাগবে, আচরণ খারাপ করা যাবে না। যেন মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন।